নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 4 দিন হয়ে গেল, কালকে আমরা বাড়ি ফিরে যাব। আজকের দিনটাও হাতে আছে, তাই ভাবছি চারদিকটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। কি দারুণ একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন, সত্যি চোখ যেন লেগে থাকে, সরতে চায় না আর অন্যদিকে। যে পার্কটায় আমরা আছি সেইখান থেকে প্রায় 15 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে আমরা এই জায়গাটায় এলাম। আর এটা হচ্ছে ইংল্যান্ডের একটা আর্মি ক্যাম্প। এই জায়গাটাতেই আমরা গাড়ি পার্ক করে রেখেছি, এইবার এখান থেকেই হেঁটে যাব। আর চারপাশে এখানে দেখছি দারুণ দারুণ ছোট বড় হোটেল। আমরা ভাবছি এইখানটা এসে থাকলেই বেশি ভালো হতো। আর ওই দূরে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। এখান থেকেই কিন্তু আমরা হেঁটে হেঁটে প্রথমে পাহাড়ের উপরে উঠব, আবার ওপর থেকে নিচে একদম সোজা সমুদ্রের পাড়ে যাব। এগুলোই হচ্ছে হাইকিং। চলুন আপনাদেরকে নিয়ে যাই। ইংল্যান্ডের এই দিককার সমুদ্র সৈকতগুলো কিন্তু একদমই সুন্দর নয়, দেখেই বুঝতে পারছেন কতটা পাথুরে। কি আর করা যাবে বলুন, যদি বালির জন্য ওয়েট করতে হয় তবে আমাদের 10 বার জন্ম নিতে হবে। যেহেতু দিন সুন্দর, তাই এই সমুদ্র সৈকতগুলো আমরাই নিজেরাই সুন্দর বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখছেন তো কত পেরেন্টস তাদের বাচ্চা আর কুকুর ছানাকে নিয়ে এখানে বসেই মজা করছে। পাশে দেখলাম কতগুলো টেন্ট হাউসও আছে। থাইল্যান্ডে গেছিলাম আমরা, এগুলো কিনে কিনে খেতাম। থাইল্যান্ড থেকে এগুলো কিনে কিনে খেতাম। আর এই যে এইগুলো ভাবছিলাম কি মরে গেছে মনে হয় ভেতরে, তা আমি এটা পাথর দিয়ে ফাটিয়ে দেখছি ভেতরে রয়েছে, মানে এই শামুকগুলো বেঁচে আছে। আর এইগুলো তো বিক্রি হয়। এইগুলো যে শেল আর কি, যেগুলো পার্লের মতন ঝিনুকের মতন একদম পুরো এটা এরকম হয়ে রয়েছে, এগুলো কিন্তু বিক্রি হয়। এগুলো খুদ দিয়ে জুয়েলারি তৈরি হয়। এগুলো দারুণ সুন্দর। ইংলিশ চ্যানেলের ওই পাড়টা ঘুরে আমরা এখন ওপরে উঠে যাচ্ছি। আর ওপরে পাহাড়ে উঠতে গিয়ে অবাক করা একটা জিনিস দেখলাম। প্রথমে এই গাছগুলো 2-1টা যখন দেখলাম তখন ভেবেছিলাম প্লাস্টিকের গাছ, কেউ হয়তো ফেলে রেখে গেছে। পরে দেখলাম না, এটা প্লাস্টিকের গাছ মোটেই নয়, এটা সত্যিকারের এক ধরনের গাছ। দেখতে বিশ্বাস করুন একদম গাঢ় সবুজ, একদম প্লাস্টিকের মতো। আর ফলগুলো তো দেখতে পাচ্ছেন কি দারুণ, একদম টকটকে লাল। আবার কাঁচা ফলগুলো একদম সবুজ। আর এই গাছগুলো দেখুন, আপনাদেরকে আগের ব্লগেও দেখিয়েছি, এইগুলো কিন্তু আমাদের দিকে মানে বার্মিংহামের দিকে আমি একদম দেখতে পাই না। এই পাহাড়ে এসেই আমি এই গাছগুলো দেখতে পাচ্ছি। আর এত সুন্দর লাগছে দেখতে, সত্যি একদম ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই দেখুন এই জায়গাটাতে আবার খেলছে সবাই গলফ। এই দিকটা দিয়েই আমরা পরে উঠে যাব। আর এই জায়গাটা কিন্তু আবার সিকিউর করা আছে কাঁটা তার দিয়ে, যেন কেউ ওই দিকটাতে না যেতে পারে। তাই প্রপার রাস্তা দিয়েই শুধু যাওয়া যাবে। আর এখানকার রাস্তাগুলো তো আপনারা দেখেইছেন কেমন দেখতে। আপনাদেরকে আগেও বলেছি যে আসামে যদি যান আপনারা, আসামেও ঠিক একই রকম রাস্তা দেখবেন। এই দেখুন রাস্তা তো নয়, প্রচুর গাছের শেকড়, সেগুলোই কেমন বেরিয়ে এসছে। আর এইগুলো দিয়েই রাস্তা তৈরি হয়েছে। পাহাড়ের গা বেয়ে খানিকটা দূর হেঁটে আসার পর আমরা আবার নিচে নেমে এসেছি। আর নিচে নেমে এসে আমরা এখন পেয়ে গেছি বড় একটা বিচ। এই দেখুন কতটা বড় এর এরিয়া। এখানে প্রচুর লোক কিন্তু এসছে, সবাই বসে আছে। এই দেখুন একজন এখানটা বসে বসে আবার বই পড়ছে। কতজন আবার স্নান করছিল, তারা আবার উঠে এলো। আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাটা কিন্তু আবার এখানে কারোর গায়ে লাগে না, কারণ রোদ্দুর উঠলেই আমরা মনে করি যে সেইটাই গরমকাল। অন্য সময়টা যেহেতু এত ঠান্ডা থাকে, তাই একটুখানি রোদ্দুর উঠলেও সেটা মনে হয় উষ্ণতার একটা ছোঁয়া, তাই ঠান্ডাটা সেইভাবে লাগে না। যদিও হাওয়া বইছে কনকন করে, কিন্তু এটাই আমাদের কাছে গরমকাল। আর এই পাশটাতে আবার দেখছি একটা ভাঙা বিল্ডিং, এখানে সবাই আবার বসে বসে আড্ডা মারছে। আর এই পাথরের চাইটা, ওর ওই পাশেও প্রচুর লোক বসে আছে।
গুগল মহারাজকে জিজ্ঞেস করার পর সে দেখালো এখানে দর্শনীয় স্থানের মধ্যে একটা বড় চার্চ আছে, তাই ভাবছি চার্চটা একবার দেখে যাব। আর রাস্তাটা আমাদেরকে দেখালো এই গলফ ক্লাবের মাঠের মাঝখান থেকে। আর এই দেখুন দুপাশে দুটো হলুদ খুঁটি পোতা আছে, এই বরাবর কিন্তু হেঁটে যেতে হবে, মানে এইটা হচ্ছে রাস্তা। আর এমনি গ্রিন জায়গাতে যাওয়া যাবে না, মানে ওই যে দূরে যে সব জায়গাগুলো দেখাচ্ছি আমি, এই জায়গাগুলোতে হাঁটা যাবে না। শুধু মাঝখান থেকে এই হলুদ খোপের মাঝখান থেকেই যে রাস্তাটুকুনি দেওয়া আছে সেই রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে। আর এখানে কিন্তু অনেক লোকই গল্ফ খেলছে। আমার বরকে বললাম আমাদের গল্ফের সেই কিটটা কবে বার করবে বলো তো? তখন বলল হ্যাঁ হ্যাঁ করব, আমি জানি ওই অবধি সব বের করবে না। অবশেষে আমরা চলে এসেছি বহু চর্চিত সেই চার্চে। এই সেই বিখ্যাত চার্চ। এই চার্চের সামনেই রয়েছে বড় একটা কবরখানা। সেই কবরখানার গল্পই আপনাদেরকে শোনাবো। কবরখানা মানে যেরকম মাথায় ভূতের গল্প আসে, এখানে কিন্তু সেরম নয়। এখানের কবরখানাতে মানুষের হয় বিয়ে, সেই গল্পই আপনাদেরকে শোনাবো। চলুন দেখাই। ওই যে ওই যে সেই কবরখানা সামনে দেখতে পাচ্ছেন, ওই যে রাস্তাটা ক্রস করলেই ওই পারে। এখানকার সমস্ত মানুষ মারা গেলে এই কবরখানাতেই সমাধিস্থ করা হয় মানুষদেরকে। আর এর সামনেই আছে ফাঁকা একটা ছোট জায়গা, এখানেই বিয়ের একটা মণ্ডপ সাজিয়ে বর কনেকে বিয়ে দেওয়া হয়। এখানে তো আর মণ্ডপ সাজানো হয় না, মণ্ডপের বদলে সুন্দর ফুল দিয়ে কারুকার্য করা হয়। এটাই সেই জায়গা। সমুদ্রের পাড় ঘেঁষে ছোট্ট ছোট্ট গ্রাম গড়ে উঠেছে, আর সেই গ্রামের পাহাড়ি রাস্তায় পার করে আমরা এখন ফিরছি বাড়ি। ও থুরি, বাড়ি নয়, আমাদের সেই হোমস্টেতে। এই রান্নাঘরে আমি আজকেই লাস্ট রান্না করছি। দেখতে দেখতে 4খানা রাত আমরা এখানে কাটিয়ে দিলাম, আর আজকেই হলো শেষ রাত। যে কটা দিন এখানটায় থাকলাম রোজই কিন্তু খাবার রান্না করেই খেলাম। বাইরের খাবার আমার একদম ভালো লাগে না, আর আমার এখানটা রান্না করতে ভালোই লাগছে। বর পাশেই যে সোফাগুলো রাখা ওইখানটায় বসে ল্যাপটপের মধ্যে মাথা গুজে বসে রয়েছে, আর আমি তার পাশেই এই ছোট্ট কিচেনটাতে আমার মতন করে রান্না করছি। যে খাবারটা আমি আজকে রান্না করছি এইটা আমি অনেক বছর আগে সাউথ সিটি মলে খেয়েছিলাম। আমার একটু ভালোই লেগেছিল খাবারটা। আমি সেই খাবারের অনুকরণেই আজকে একটা খাবার বানিয়ে নিচ্ছি। খাবারটা কিন্তু একদম আমার নিজস্ব রেসিপি। আপনারা চাইলে আমার মতন করে বানিয়ে নিতে পারেন। আগের দিন রাত্রেবেলা যে চিকেনটা বানিয়েছিলাম সেই চিকেনটা অনেকটা থেকে গেছিলো, ওই চিকেনটাই আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, তার সাথে ওই চিকেনটাও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর রুটির মধ্যে এরম করে ভরে দিয়ে ওইটাই কড়াইতে একটুখানি দুপাশ সেঁকে নিয়েছি। কোনো তেল টেল দেইনি কিন্তু, তাতেই দেখলাম দারুণ সুন্দর একটা ডিশ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আমার মতন বানিয়ে নিতে পারেন। ও আর একটুখানি চিজ দিয়েছি, দেখুন তো কেমন হয়েছে। এই দেখুন কি দারুণ সেই ট্যাকো কোম্পানির র্যাপ তৈরি করে ফেলেছি হোমমেড। সত্যি কথা বলতে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দুপাশটা মুচমুচে আর মাঝখানে চিকেনের পুর। পরদিন সকালবেলা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, আর লাগেজ টাগেজগুলোও সব কিছু প্যাকিং করা হয়েছে। আর দেখুন যেরম আমরা এসছিলাম তেমনি কিন্তু পরিপাটি করে সব কিছু সাজিয়ে নিয়েছি, আর আমিও একদম রেডি। চলুন বাইরেটাও দেখাই। এই যে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, আর এই যে হচ্ছে ড্রয়িং রুম। যেমন আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, আসার পরে যেরম দেখতে ছিল, যাওয়ার সময়ও কিন্তু আমরা সেরম টাইডি আপ করে যাচ্ছি। আর বাইরেটা তো আপনাদের সাথে সেইভাবে শেয়ারই করা হয়নি। চলুন এখন একবার দেখিয়ে দিই। এই যে লম্বা লম্বা ট্রেনের যে কামরার মতন দেখা যাচ্ছে, এইগুলোই কিন্তু সেই ক্যারাভ্যান, যে ক্যারাভ্যানে আমরা এতদিন ধরে আছি। এই ক্যারাভ্যানের মধ্যে
আবার মানুষের ক্যাপাসিটি আলাদা আলাদা রকম আছে। আমরা যেটা নিয়েছিলাম সেইটার মধ্যে 4 জন মানুষের ক্যাপাসিটি ছিল। আবার কোনোটা আছে যেখানে 6 জন মানুষও থাকতে পারে। আবার 8 জন মানুষের জন্যে বড় বড় ক্যারাভ্যান আছে। আমার ক্যামেরাতে হয়তো অল্প কটা ক্যারাভ্যান ধরা পড়ছে, কিন্তু এখানে জানেন প্রচুর প্রচুর বড় এই পার্কটা, মানে প্রায় 100টা তো হবেই। হ্যাঁ, রাস্তার ওপারে এপারে ওদিকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বড় পার্ক, আর তার মধ্যে এরম ছোট্ট ছোট্ট ক্যারাভ্যান রাখা। ভালোই লাগলো। আমরা কিন্তু এই 4টে দিন হেসে খেলে দারুণ সুন্দর করে কাটালাম। আর যেহেতু একদম ঝকঝকে তকতকে দিন, তাই আরও সুন্দর লাগছিল। এবার বেরোনো যাক। আমি সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, সমস্ত কিছু আবার একবার করে চেকিং করে নিলাম। মেয়েদের যেরম স্বভাব হয়, একবার দেখলে হয় না, বারবার দেখতে হয়। কোথায় চুলের ক্লিপ, গার্ডার, ফোনের চার্জার, এইগুলো তো খুঁজেই পাওয়া যায় না। তাও সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। ব্যাস, এটা হচ্ছে আমাদের রিসেপশন। এখানে আমরা চাবি দিয়ে দিলাম, আর টাকা পয়সা সমস্ত কিছু আমাদের আগেই অনলাইনে পে করা ছিল, তাই আমাদের বেশি টাইম খরচ হলো না। শুধু চাবিটা দিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। রাস্তার দুধারটা যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। জানেন, এইখানটায় না আবার প্রচুর সর্ষে ফুল দেখলাম, মানে মাঠের পর মাঠ শুধু হলুদ হয়ে আছে। পরে বুঝলাম ওগুলো সর্ষে ক্ষেত। আবার একটা আমি নতুন জিনিসও এখানটায় দেখেছি, সেটা হচ্ছে বাদামের চাষ হয়েছে, মানে চীনে বাদাম। ভাবা যায়, ইংল্যান্ডে চীনে বাদাম। যাই হোক, অনেকটা রাস্তা ড্রাইভ করার পর আমরা এক জায়গাটায় স্টপ ওভার করলাম। এইখানটা দুপুরের কিছু খাবার আমরা খেয়ে নিলাম। কত লোক দেখুন! যেহেতু গরম, যেহেতু রোদ্দুর, তাই লোকের খুশির অভাব নেই। সমস্ত মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে এরম রাস্তায় বেরিয়ে পড়েছে। সত্যি কি দারুণ লাগছে দেখতে, কি বলবো। আর বাচ্চাদের তো খুশির অন্ত নেই। আর কুকুরছানাগুলো, এইখানটার কুকুরছানা সবার হাতে দেখতে দেখতে আমার মনেও ইচ্ছে হচ্ছে যে আমি যদি একটা কুকুরছানা নিতে পারতাম তবে ভালো হতো। ডেফিনেটলি কুকুরছানা নেব। এখন একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বিলেতি বঙ্গিনী আজকের মতো ব্লগটা এখানেই রাখবে। আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।